জীবন কঠিন, পথ অনেক বন্ধুর। কিন্তু একজন মুসলমান জানে, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আসুন আজ আমরা কথা বলি সেই আস্থা, সেই ঈমানের কথা, যা আমাদের চলার পথে শক্তি যোগায়। পৃথিবীতে আমরা সবাই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। কখনো দুঃখ, কখনো অভাব, কখনো ভয়, এসব আমাদের ঈমানকে কাঁপিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ, আয়াত ৬। আপনি যখন দুঃখে ভেঙে পড়েন, মনে রাখুন, এই কষ্টের পরেই আসবে শান্তি। কারণ আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি চান আপনি ধৈর্য ধরুন, যেন তিনি আপনাকে পুরস্কৃত করতে পারেন। নবী মুহাম্মদ সবথেকে বেশি কষ্ট পেয়েছিলেন, তার পরিবার, সমাজ, এমনকি তার নিজের আত্মীয়-স্বজন তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি আস্থা হারাননি। আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। যখন সিজদায় যান, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তি দাও। বিশ্বাস করুন, সেই সিজদার মাঝে লুকিয়ে আছে আপনার মুক্তি। আপনি যদি আজও সৎ থাকেন, নামাজ পড়েন, ভালো কাজ করেন, তবে আল্লাহর সাহায্য আসবেই। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। ভাই ও বোনেরা, দুনিয়ার এই চাপে যদি আপনি কখনো হতাশ হয়ে পড়েন, তবে মনে রাখবেন, আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, আল্লাহ জানেন। আপনার ধৈর্য, আপনার ঈমান, এইগুলোই একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হাসুন, ধৈর্য ধরুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইবার্স করুন।